হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি ভালো আছি। বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনার ফোন থেকে প্রতিনিয়ত টাকা কাটছে, তো কোনো সমস্যা নাই, এই ভিডিওটি তাহলে আপনার জন্য। তো আমরা অনেকেই দেখে থাকি যে অনেক সময় আমাদের ফোনের যে ব্যালেন্সটা থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি কেটে নেয়, ঠিক আছে? কোনো কারণবশত, কোনো কারণ ছাড়াই কিন্তু অটোমেটিক্যালি কেটে নেয়। এটা যে কোনো সিম হতে পারে। তো যে এইটা যে কেটে নেয়, এইটার জন্য কিন্তু একটা অপশন চালু হয়ে যায়। এখন এই অপশনটা কিভাবে চালু হয়, কিভাবে এটা বন্ধ করতে হবে, কোন কোন সিমের কোন কোন কোড দ্বারা এটি বন্ধ করতে হবে, A to Z এই বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে। সো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার সিম থেকে টাকা কেটে নেওয়া এটা বন্ধ করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো যে অপশনটির কারণে এটি যে অপশনটি চালু হলে মানে এই টাকা কাটাটি শুরু হয়, সেটা হচ্ছে গিয়ে VAS, ঠিক আছে? VAS একটা অপশন আছে, এটা চালু হলে আপনার সিমে যদি এটা চালু থাকে তাহলে কিন্তু আপনার সিম থেকে 100% টাকা কাটবে, ঠিক আছে? যা আপনি বুঝতেও পারবেন না। VAS এর পূর্ণ রূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। তো ভ্যালু অ্যাডেড সার্ভিস VAS, তো এই অপশনটি কি জন্য চালু হয়, কিভাবে চালু হয়, তো সেইটি কিন্তু এখন জানবো, ঠিক আছে? তো এই অপশনটি কিন্তু আপনাদের মাধ্যমে চালু হয়, ঠিক আছে? এই অপশনটি আপনাদের মাধ্যমে চালু হয়, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না। যখন আপনাদের মাঝে কোনো SMS আসে, ঠিক আছে? যদি আপনাদের মাঝে কোনো জিবি থেকে কোনো SMS আসে, অনেক কোড আছে যেগুলো কোড আপনার ডায়াল করতে হয়। তো যেমন ধরুন যে এইটা, তো এইখানে দেখানো হচ্ছে বোনাস সহ 20 GB ইন্টারনেট। তো নিচে একটা কোড আছে। তো এইরকম অনেক কোড আসে যে কোডগুলো আপনারা ডায়াল করে থাকেন। তো এক নম্বর হচ্ছে এই কোডগুলো ডায়াল করার কারণে কিন্তু আপনার ওইটা চালু হয়ে যেতে পারে, অথবা যে কোনো কোড আপনার না জেনে যদি এমনি একটা কোড ডায়াল করেন তো সেক্ষেত্রে কিন্তু চালু হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় ছোটো পোলাপানের হাতে ফোনটা পড়লে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক চাপাচাপির মাধ্যমে অনেক ফোনটা অনেক তারা ব্যবহার করে, সঠিকভাবে ব্যবহার না করার কারণে তো ওইটা চালু হয়ে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তো এইটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এটার জন্য কোনো কাস্টমার কেয়ারে ফোনও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো গ্রামীণ, এয়ারটেল, রবি, টেলিটক সব সিম, যে কয়টা সিম আছে, তো সব সিমের কোডটি আমি আপনাদেরকে বলে দেব। তো ওই কোডটি আপনারা যদি টাইপ করে যদি ডায়াল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো কি কোড আর বকবক না করে চলুন দেখে নেওয়া যাক। তো এটি দেখার জন্য আমি ডায়াল অপশনে যাচ্ছি। তো ডায়াল অপশনে যাওয়ার পর আপনার ফার্স্ট অফ অল আমি গ্রামীণ ফোন এটা দেখাচ্ছি। আপনার সিম যদি গ্রামীণ হয় আর আপনার সিম থেকে যদি কোনো টাকা কাটে, তো সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে হচ্ছে *121*6*1#। তো *121*6*1#, এটা দিয়ে যদি আপনারা কল করেন তো আপনার যে সিমে টাকা কাটে তো ওই সিম দিয়ে এটা ডায়াল করবেন, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনার এইটা টাকা কাটারও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রামীণের জন্য। তো এখন আসি হচ্ছে রবি এবং এয়ারটেল। রবি আর এয়ারটেল এই দুইটা কিন্তু আপনার এক কোডের মাধ্যমে আপনারা কিন্তু সলিউশন করতে পারবেন, ঠিক আছে? এই দুইটার কোড কিন্তু একটাই, সেটা হচ্ছে *6#। *6# এটা দিয়ে ডায়াল করলে আপনার ওই ওই টাকা কাটাটা এটা কিন্তু একবার পরিপূর্ণভাবে একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আপনার সিম থেকে কোনো টাকা কাটবে না। তো তারপরে দেখাচ্ছি, সরি, বড় একটা মিস্টেক হয়ে গেছে, তো যার জন্য আন্তরিকভাবে আমি খুবই দুঃখিত। তো এটা হচ্ছে *6 হবে না, *9#, ঠিক আছে? *9# এটা দিয়ে রবি এয়ারটেলে আপনারা ডায়াল করে অপশনটি অফ করতে পারবেন। তো এখন দেখাচ্ছে হচ্ছে বাংলা লিঙ্কে, ঠিক আছে? আপনাদের যদি বাংলা লিঙ্ক সিমে যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনারা কি করবেন? তো বাংলা লিঙ্ক সিমে *121*7*1#,
তো বাংলালিংক সিমের জন্য হচ্ছে এই কোডটা *121*7*1*2*1#। তো এই যে কোডটা যদি বাংলালিংক সিমে আপনার যেই সিম থেকে টাকা কাটে, তো ওই সিমে যদি এই কোডটা ডায়াল করেন তাহলে কিন্তু আপনার এইটা সম্পূর্ণ একদম সলভ হয়ে যাবে এই সমস্যাটা, ঠিক আছে। তো বাংলালিংক দেখালাম, তাহলে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, তো এই 4টা সিম আমরা জানলাম। এখন দেখবো হচ্ছে আমরা টেলিটক, ঠিক আছে। টেলিটকের বিষয়টা কিন্তু একদম ভিন্ন। এইটাতে কোনো ডায়াল করতে হয় না, ঠিক আছে, এটাতে কোনো ডায়াল করা লাগবে না। তো এইটা হচ্ছে ডায়াল করেও লাভ নাই। তো এটা হচ্ছে আপনার এই মেসেজ অপশানে যাবে, মেসেজ অপশানে গিয়ে টাইপ করবেন হচ্ছে তো মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে হচ্ছে নাম্বার দিবেন হচ্ছে 335, ঠিক আছে, 335। তো এই নাম্বারে সেন্ড করতে হবে। তো কী লিখে সেন্ড করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে লিখবেন হচ্ছে সব বড় হতে দিবেন, অল। তো ফার্স্টে দিবেন হচ্ছে স্টপ, STOP, স্টপ অল। তো এইটা হচ্ছে টেলিটকের জন্য, ঠিক আছে। স্টপ অল লিখে 335 এই নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার টেলিটকের ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখলেন যে কিভাবে আপনার কোনো সিম থেকে যদি কোনো টাকা কাটে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা এই কোডগুলোর মাধ্যমে সেটি অফ করতে পারবেন। এই জন্য কোনো কাস্টমার কেয়ারকে ফোন দিতে হবে না, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন।